ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনীর উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে ফ্রান্সিস বেকন, নলেজ ইজ পাওয়ার। এই বিখ্যাত উক্তিটির পেছনে যে মনীষীর চিন্তা রয়েছে তিনি হলেন ফ্রান্সিস বেকন। আধুনিক বিজ্ঞানের ভিত্তি গড়ার ক্ষেত্রে তার ভূমিকা অসামান্য। 1561 সালে ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি অসাধারণ মেধার পরিচয় দেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে আইনজীবী এবং রাজনীতিবিদ হিসেবে কাজ করেন। দর্শন এবং অবদান। বেকন অভিজ্ঞতাবাদ এম্পিরিসিজমের অন্যতম পথিকৃৎ। তিনি মনে করেন জ্ঞান অর্জনের সঠিক উপায় হল পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা। তার বিখ্যাত এই গ্রন্থ নোভাম অর্গানাম এ তিনি বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি ব্যাখ্যা করেন। তিনি বলেন মানুষের কুসংস্কার এবং অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসে যুক্তি এবং পরীক্ষার মাধ্যমে সত্য খুঁজতে হবে। বেকন ইডলস অব দ্য মাইন্ড ধারণা দেন। সেখানে তিনি ব্যাখ্যা করেন মানুষের চিন্তা 4 ধরনের ভ্রান্তি বা ধারণা বাধা সৃষ্টি করে। প্রথম উনি বলেন যে আইডলস অব দ্য থিয়েটার, আইডলস অব দ্য ট্রাইব, আইডলস অব দ্য কেভ, আইডলস অব দ্য মার্কেট, আইডলস অব দ্য থিয়েটার। মানে হচ্ছে যে গোষ্ঠীর ভ্রান্তি, ব্যক্তিগত ভ্রান্তি, সমাজ বাজার ব্যবস্থার ভ্রান্তি এবং হচ্ছে নাট্যমঞ্চের ভ্রান্তি। বেকন ইংল্যান্ডের অ্যাটর্নি জেনারেল এবং পরে লর্ড চ্যান্সেলর হন, কিন্তু জীবনের শেষ দিকে তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন এবং রাজনীতি জীবন থেকে সরে দাঁড়ান। আইজাক নিউটন যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন তার বীজ ছিল বেকনের দর্শনে। তার বুদ্ধিভিত্তিক অবদান তাকে চিরস্মরণীয় করে রেখেছে। ফ্রান্সিস বেকন শুধু একজন দার্শনিক নন, তিনি আধুনিক বিজ্ঞানের মানসিক স্থপতি। তার শিক্ষা আমাদের আজও মনে করিয়ে দেয় জ্ঞানই শক্তি, আর সেই জ্ঞান অর্জনের পথ হলো পর্যবেক্ষণ এবং যুক্তি। সবাইকে অনেক ধন্যবাদ।